ভাই আমার, যারা যুবক দল আছেন শুনেন, আমাকে একটা ইশারা করা হয়েছে, আমি তাই বলছি। যারা যুবক ভাই আছেন শুনেন, এখানে ওলামায়ে কেরাম বসে আছেন, মাদানী সাহেব বসে আছেন, কারি সাহেব বসে আছেন। ভাই ভালো করে শুনেন, আল্লাহর নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিয়ামতের দিন মানুষকে আরশের নিচে ছায়া দেওয়া হবে। যতজনকে দেওয়া হবে তার মধ্যে একজন হচ্ছে ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, যারা যুবক বয়সে আল্লাহর বান্দেগি করেছে, আল্লাহ ইবাদতে জীবন কাটিয়েছে, যৌবন কাটিয়েছে, ওই যুবকেরাকে আরশের নিচে জায়গা দেওয়া হবে। ওরে যুবক ভাই, আপনার বয়স এখন 25 বছর, আপনার বয়স এখন 30 বছর। এই 30 বছর বয়সে, এই 25 বছর বয়সে তুমি সালাত ছাড়তে পারলে না, তুমি নামাজ পড়তে পারলে না। এমন লোক আছে সারা পান করে শুয়ে আবার সকালে উঠে আবার সারা পান করে। ওই মুসলমান, তুমি কেন বুঝতে পারো না এইটা জিনিস তোমার জন্য হারাম রয়েছে? তুমি হারাম জিনিসকে কেন তুমি ভক্ষণ করছো? শোনো শোনো, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করবেন, বান্দা তুমি কেমন ভাবে তুমি জীবনকে কাটিয়েছো? সহিহ মুসলিম শরীফের হাদিস রয়েছে, কিয়ামতের দিন 5টা প্রশ্ন করবে। এই 5টা প্রশ্নের মধ্যে 1 নম্বর প্রশ্ন হবে, বলো ও আমার বান্দারা, বলো দেখে, পৃথিবীর বুকে আমি তোমাকে 60 বছর দিয়ে পাঠিয়েছিলাম, 70 বছর দিয়ে পাঠিয়েছিলাম, এই 60 বছর 70 বছর তুমি কেমন করে তুমি কাটিয়েছো? 60 বছরে হিসাব দাও। 60 বছরে যত মাস হয়, যত হপ্তা হয়, যত দিন হয়, যত ঘন্টা হয়, একটা মিনিটের তুমি আমাকে হিসাব দিয়ে দাও। আপনি সারাবি ছাড়তে পারলেন না, আপনি হারাম ছাড়তে পারলেন না, আপনি নামাজও পড়তে পারলেন না। ভাই, নামাজ, মসজিদে নামাজ পড়তে গেলে দেখতে পাওয়া যায় যাদের দাড়ি পেকে গেছে, চুল পেকে গেছে, বাড়িতে স্ত্রী ঠাকানা মারছে, স্ত্রী বারবার খালি ঘ্যান 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 করছে, স্ত্রীর ঘ্যান ঘানি থেকে বাঁচার জন্য লোকটা গিয়ে মসজিদে পড়ে থাকছে। তাতে এই লোকটা যুবক বয়সে নামাজ পড়েনি, নামাজ পড়েনি। নামাজিরা নামাজ পড়ে নেকি পাই কত, বেনামাজি বসে থাকে কুকুরের মতো। বেনামাজি দাগাবাজি শয়তানের গোলাম, তাদের সাথে ওঠা বসা মানা করে ইসলাম। দাঁতগুলো ফাঁকা আর কহিতে বসন, চুল দাড়ি পেকে গেল সোনারি মতন। কি বাঁচিলাম কি বা হলাম, আরো কি বা হব, কি বাঁচিলাম কি বা হলাম, আরো কি বা হব। যৌবনে মরা ভালো, বুড়োতে বুঝিব। আয়ে পড়ো বিয়ে পড়ো, যদিও পড়ো এমএ। আয়ে পড়ো বিয়ে পড়ো, যদিও পড়ো এমএ। নামাজ না পড়িলে ভাই যাবে জাহান্নামে। সব ইবাদতের প্রথম কি? নামাজ। তো যে সময়টি আপনার কাছে আছে, সময়টিকে হেলায় খেলায় আপনি পার করে দিয়েন না। ভাই আমার, সময় খুব স্বল্প। আসেন আগে কয়েকটি কথা বলি। আল্লাহ বলছে, শোনো, ইন্নাল ইনসানা লাফি খুস, পৃথিবীর বুকে মৌলবি, মাস্টার, আলেম, ফাজেল, কামেল, ধলো মানুষ, কালো মানুষ, নাটা মানুষ, আপনার লম্বা মানুষ যত পৃথিবীতে আছে, সব খাসার মধ্যে, সব নুকসানের মধ্যে। কিন্তু আল্লাহ তাআলা 4টা গুণ বললেন, এই 4টা গুণ যার মধ্যে থাকবে ওই লোকটি খাসারার মধ্যে থাকবে না, ওই লোকটি নোকসানের মধ্যে থাকবে না। তার প্রথম হলো ইল্লাল্লাযীনা আমানু, ঈমান নিয়ে আসতে হবে।
ঈমান। ঈমানকে প্রথমে কেন বলা হলো বুঝাবার জন্য বলছি। আমি যখন আমার মাদ্রাসা আছে সাহেব জানেন, মাদ্রাসার জন্য আমি কালেকশনে বাইরে যাই, লোক বলে সে কাহা সে है तो जी बंगाल से। ओ मछली खाते हैं, মানে বাঙ্গাল মানে মাছ খাওয়া। জি জি मछली खाता हूं जी। তো আমাদের এই দিকের লোক মাছ মারে, উদাহরণটা ভালো বুঝতে পারবেন। একটা জাল আছে, জালটা জায়গার 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 ছিদ্র আছে, ফুটা আছে, তবু জালটা লাগিয়ে এলেন পানিতে। ভাই 10 কিলো মাছ লাগবে না, 1 কিলো তো লাগবে, লাগবে কিনা বলেন ভাই? লাগবেই, না হলে 1 পোয়া মাছ লাগবে। তাহলে 1 পোয়া মাছ লেগেছে, এবারে আমি বা আপনি গেলাম জাল থেকে মাছ ছুটাতে, তো একটা হাঁড়ি নিব, হাঁড়ি নিব, তো হাঁড়িটি নিয়ে গেলাম মাছ ছুটাতে। আমি মাছ ছুটিয়ে ছুটিয়ে হাঁড়িতে রাখছি, কিন্তু আমি ভুলে গেছি যে হাঁড়ির নিচে এতখানি ফুটটা আছে। আচ্ছা ভাই, একটা মাছ থাকবে? বলেন বলেন, একটা মাছ থাকবে? একটাও থাকবে না। কেন বলেন দেখি? যে জায়গায় আপনি মাছ রাখছেন ওই জায়গাটায় ফুটটা, হাঁড়ি ফুটটা। ভাই আমার, ঈমান হলো ইয়ার নাম। ঈমান যদি মজবুত না হয় ইবাদত একদম জিরো হয়ে যাবে। আল্লাহ বলেন লাইসাল বিররা আন তুওয়াল্লু উজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিবি ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ। আল্লাহ বলেন ও দুনিয়ার মানুষেরা তোমরা শোনো, ভালোভাবে তোমরা শুনে নাও। লাইসাল বিররা, কখনোই তোমরা নেকি পাবে না, নেকি পর্যন্ত তোমরা পৌঁছতে তোমরা পারবে না। শোনো হে, লাইসাল বিররা আন তুওয়াল্লু উজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব। যদি তোমরা পূর্ব দিকে মুখ করে নামাজ পড়ো অথবা পশ্চিম দিকে মুখ করে নামাজ পড়ো, একটাও ভালাই পাবে না, নেকি তুমি পাবে না। বন্ধু আমার, আমরা যদি পূর্ব দিকে মুখ করে নামাজ পড়ে, নামাজ হবে কিনা? না, নামাজ হবে না। তাহলে এখানে মানতে হবে খানা কাবা হবে মেন সেন্টারে। খানা কাবা যারা পশ্চিম দিকে আছে তারা পূর্ব দিকে মুখ করে নামাজ পড়বে, যারা পূর্ব দিকে আছে ওরা পশ্চিম দিকে মুখ করে নামাজ পড়বে, যারা উত্তরে আছে ওরা দক্ষিণে মুখ করে নামাজ পড়বে, যারা দক্ষিণে আছে ওরা উত্তর দিকে মুখ করে নামাজ পড়বে, তবেই কিবলা সামনে হবে। বন্ধু আমার, আল্লাহ বলছে শোনো, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ যেই দিকে তুমি মুখ করে নামাজ পড়ো না কেন, একটা নেকি পাবে না। যদি তুমি চাও নামাজে নেকি হোক, তাহলে শোনো ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ। বান্দারে, তোমাকে ঈমান আনতে হবে। ঈমান একটা গুরুত্বপূর্ণ জিনিস। আমানু ওয়া আমিলুস সালিহাত, এবং নেক আমল করতে হবে, ঈমান নিয়ে আসতে হবে, এটা 1 নম্বর। 2 নম্বর হলো নেক আমল করতে হবে। বন্ধু আমার, নেক আমলের প্রয়োজন রয়েছে। এই নেক আমল আপনাকে করতে হবে। এই পৃথিবীতে আপনি আছেন, এইখানে দান করতে হবে, এইখানে নামাজ পড়তে হবে, এইখানে সাদকা করতে হবে, এইখানে ভালো ব্যবহার করতে হবে, এইখানে পিতা মাতার সঙ্গে সৎ ব্যবহার করতে হবে, সৎ আমল আপনাকে করতে হবে। এটাই হলো দুনিয়া। এই দুনিয়ায় সৎ ব্যবহার, সৎ আমল আপনাকে করতে হবে, আপনাকে সালেহ আমল করতে হবে। যেটা আপনার কাছে মাল আছে, শুনেন, যেটা মাল আছে আপনার কাছে, এই মালটা কালকে আপনি আর মালিক ছিলেন না। যে পকেটে টাকাটা আছে আপনার কিনা, এই মালটা, এই টাকাটার মালিক কালকে কেউ আর ছিল। আজকে আপনি আছেন, আবার কালকে কেউ আর হবে। ওয়া আনফিকু মিম্মা জাআলাকুম মুস্তাখলিফিনা ফি। তুমি আল্লাহর রাহে সেই মালকে তুমি দান করো যে মালের তোমাকে নায়েব বানানো হয়েছে। এই ধন মাল ছিল তোমার দাদার, সেই মরিয়া হয়েছে তোমার বাবার। বাপের
হইলে কাল ছেলে ওয়ারিস হবে তুমি মারা গেলে। ধন ধন করিও না ধন উপার্জন, মরিলে তোমার সঙ্গে যাবে না কো ধন। ধন ধন করিও না ধন উপার্জন, আজকে মরিলে কাল তোমার মাল হইবে বন্টন। মানব যদি হোক মদে জ্ঞানী বিচক্ষণ, মজিয়া আল্লাহর প্রেমে কাটাও জীবন। খেলিতে আসিলে ভবে খেলা হলো শেষ, চলো এবার ফিরে যাই আপনার দেশ। যেই দেশে হতে এসেছিলে চলো সেই দেশে, কি আশায় রয়েছে বসে এসে প্রবাসে। শাহ সিকান্দার বাদশা মরিবার কালে এই ওসিয়ত করেন ওয়ারিস সকলে। মরিলে আমি শোনো বারবার, কাফনের সাথে হাত বেঁধো না আমার। চারজনে মিলে জুড়ে খাটলেতে করে, দুই হাত ঝুলাইয়া লইয়া যাইও মোরে। এই হাল দেখে মোর যত মাখলুকাত, আফসোস করিবে আর কহিবে এবার। সাত মুলুকের শাহ সিকান্দার ছিল, যাবার কালে সবই রইল খালি হাতে গেল। ভাই আমার, এই পৃথিবীতে আপনাকে নেক আমল করতে হবে, সৎ আমল করতে হবে। আল্লাহ বলছেন বান্দা, যেই তোমার হাতে যে টাকাটি এসেছে, এই টাকাটি, এই ধনটি, এই মালটি তৃতীয় জনের কাছে যাওয়ার আগে তুমি আল্লাহ রাস্তায় তুমি দান করে নাও। ভাই আমার, এই সময় কালকে আজকেও এখানে অনেকজন হবেন যে আজ থেকে এক সপ্তাহ পিছনে আপনার জানাজার নামাজ পড়েছেন না কেউ? জানাজার নামাজ কেউ পড়েছেন ভাই? হতে পারে কালকে আপনার জানাজা হবে, আমার হবে, কোনো গ্যারান্টি নাই। ভাই আমার, মাদ্রাসা চলে, এই জালসায় একটা বিরাট অঙ্কের খরচ আছে। ভাই আমার, এই পৃথিবীতে আপনি যার আমল করবেন, এই আমলটি আপনার কাজে আসবে। আল্লাহর নবী বলছে, শোনো, মানুষেরা বলে এটা আমার মাল, এটা আমার মাল। মানুষ পকেটের দিকে তাকায়, টাকা আছে, এটা আমার মাল। মানুষ মোবাইল খুলে অ্যাকাউন্ট চেক করে, হ্যাঁ 1 লাখ টাকা অ্যাকাউন্টে আছে, এটা আমার মাল। 10 বিঘা জমি আছে, বলে এটা আমার মাল। আল্লাহর নবী বলছেন, ও দুনিয়ার মানুষেরা শোনো, এটা তোমার মাল নয়, তোমার মাল শুধু 3টা। এই 3টা ব্যক্তিকে তোমার মাল নয়। 3টা মাল কি কি শোনেন ভালো করে। নবী আমার বলছি বান্দা, নবী আমার বলছে উম্মত রে, 3টা মাল তোমার। প্রথম হচ্ছে যেই মাল তুমি খেয়ে নিলে, খেয়ে তুমি পায়খানা করে দিলে, এই মালে কেউ ওয়ারিস হতে পারবে না, এই মাল কেউ বন্টন করবে না, এই মালের মালিক হলো তুমি, এটা তোমার মাল। নবী আমার বলছে শোনো, 2 নম্বরে তোমার মাল কোনটা? নবী আমার বলছেন 2 নম্বর মাল হলো যেই টাকার মাধ্যমে, যেই ধন দৌলতের মাধ্যমে আপনি কাপড় ক্রয় কিনলেন, কাপড় কিনে নিলেন, কাপড় কিনে আপনি পরিধান করে নিলেন, এই কাপড়টি বুসিদা হয়ে গেল, পচে গেল, ছেড়ে গেল, এই কাপড়ে যে আপনি খরচ করলেন, এটা আপনার আপন মাল। এই মালের কেউ ওয়ারিস হবে না, এই মালের কেউ হক নেবে না, এটা তোমার মাল। নবী আমার 3 নম্বরই বলছি, বা উম্মত রে শোনো, 3 নম্বর মাল হলো তোমার এটা। তুমি বেঁচে থাকতে আল্লাহ রাস্তায় তুমি যা দান করে দিলে, আল্লাহ রাস্তায় তুমি যা দিয়ে দিলে, এই দানটাই হলো, এই টাকাটাই হলো তোমার। এই টাকার কেউ ভাগ নেবে না, এই টাকা তোমার মেয়ে ভাগ নেবে না, এই টাকা তোমার ছেলে ভাগ নেবে না, দুনিয়াতে কেউ ভাগ নিতে পারবে না। যেটা টাকা তুমি আল্লাহর রাস্তায় খরচ করে দিলে, এই টাকাটাই হলো তোমার আপন মাল। ভাই আমার, যেটা আল্লাহর রাস্তায় খরচ করে দিবেন, এটাই হলো আপনার মাল। ভাই, আমি কোনো কায়েদ লাগাবো না, 500 দেন, 1000 দেন না, নিজের ভেবে জানলো আমি এই দান করছি আমার জন্য, আপনি আপনার জন্য করবেন।
আপনি আপনার জন্য আসেন তো ভাই, চটচট করে উঠে আসেন। আমার পরে আজিজুর রহমান বুখারী সাহেব আছেন, ইনশাআল্লাহ উনি আসবেন। কি নাম ভাই আপনার? মহবুল আনসারী। মাশাআল্লাহ 200 দিয়েছেন, কোনো চাপাচাপি করব না ইনশাআল্লাহ। যা দান করবেন ভাববেন যে এটা আমি আমার জন্য করছি, আল্লাহর কাছে আমি নিব, জমা করছি, এই নিয়ত দিবেন। আসেন দে ভাই, যা পারবেন 50, 100, 200, 500 কোনো বাধা নেই, চটচট করে উঠে আসেন। ভাই আমার, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের বললেন যে শোনো, আমি যখন মারা যাব তারপর সর্বপ্রথমে যে স্ত্রী আমার সঙ্গে সাক্ষাৎ করবে, যার হাত লম্বা হবে সে সাক্ষাৎ করবে। আর হাদিস বর্ণনাকারিণী হযরত আয়েশা কোন বিবি নবীজিকে করিলেন জিজ্ঞাসা। মাশাআল্লাহ, কি নাম বাবুজি? হামিদুল্লাহ, হুমায়দুল্লাহ। মাশাআল্লাহ 500 দান করেছেন, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। ইনশাআল্লাহ শেষে দোয়া করব, চটচট করে উঠে আসেন। ভাববেন যে এটা আমি আমার জন্য দিচ্ছি, কারোর জন্য নয় ভাই। হাজারো টাকা এলো চলে গেল, চলে যাবে, একটা কাজে আসবে না ইনশাআল্লাহ। এই টাকা আপনার দান জমা থাকবে ইনশাআল্লাহ। চটচট করে উঠে আসেন। মাশাআল্লাহ, কি নাম ভাই? কি নাম? কাসিম, আসিফ আনসারী। আচ্ছা আচ্ছা, মা কাসিম আছে, दूसरे মাস, জাযাকাল্লাহ খায়র, শুকরান। আমার আরেকজন বাবুজি 300 দান করেছেন, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। উঠে আসেন। এই 200 100 আমি তো তেমন মুলবি না যে চাপাচাপি করব, দে না হে ছাড়বো না তোকে, হ্যাঁ এমনটা নয়। তাড়াতাড়ি আসেন, যা পারবেন খুশিয়ানা এই জালসার জন্য, এই মাদ্রাসার জন্য, আপনি আপনার জন্য দান করবেন। আসেন ভাই, এইখানে ইয়াতিম ছেলে পড়ে, ইয়াতিম তার মা নাই বাপ নাই, এখানে উলামা কেরাম বসে আছেন। সহিহ বুখারীর হাদিস, আল্লাহর নবী বলছেন আনা ওয়া কাফিরুল ইয়াতিমি ফিল জান্নাতি হাকাদা। নবী বলছেন যে ব্যক্তি ইয়াতিমের উপরে খরচ করবেন, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। একজন বাবুজি 500 টাকা দান করেছেন, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খায়র। আসেন, তাড়াতাড়ি উঠে আসেন। নবী বলছেন যেজন ইয়াতিমের কিফারাত করবে, ইয়াতিমের প্রতি খরচ করবে, ও রক্ষণাবেক্ষণ করবে, সেই ব্যক্তি জান্নাতে আমার সঙ্গে থাকবে। কেমন ভাবে থাকবে? নবীজি 2টা আঙ্গুল উঠে দেখালেন, এইভাবে যেমন কারিব কারিব আছে, নিকটতম আছে। মাশাআল্লাহ। আর একজন 200 দান করেছেন, জাযাকাল্লাহ খায়র, শুকরান। ইনশাআল্লাহ একসঙ্গে দোয়া করব, মাশাআল্লাহ। আর একজন 200 দান করেছেন, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খায়র। আর একজন 200 দান করেছেন। আল্লাহ এই দানগুলি তো সদরে গ্রহণ করুন, হে আল্লাহ। যে উদ্দেশ্যে দান করেছে আল্লাহ উদ্দেশ্যে পূর্ণ করেন। ভাইজান, তাড়াতাড়ি করে উঠে আসেন। দান এমন একটি জিনিস, আপনি প্রিয়জনের সঙ্গে সাক্ষাৎ করতে পাবেন। হাদিস বর্ণনাকারিণী হযরত আয়েশা কোন বিবি নবীজিকে করিলেন জিজ্ঞাসা, ও গো নবী তব সাথে দেখা হবে কার? বলিলেন দুনিয়ায় হাত লম্বা যার। মা আয়েশা বলেন এ কথা যখন শুনিলাম কানেতে, কাতখণ্ড লয়ে হাতে লাগিলাম মাপিতে। মাশাআল্লাহ, একজন ছোট্ট ছেলে 100 দান করছে, মাশাআল্লাহ। আসেন, তাড়াতাড়ি করে আসেন যুবক ভাইরা। একটা মানাসে আগে খাওয়া চাচ্ছি, একটু বেরান হচ্ছি। একটা ওই মামা নানা গুটখার দাম তো 20 টাকা লাগছে না, কয় টাকা? তো 10 দিনের গুটখা নাই খেলেন নাকি বলেন? হতে পারে আল্লাহ আপনাকে এই 10 দিনে হতে পারে ছাড়িয়ে দিবে আল্লাহ আপনাকে। ছাড়তে চায় না যে, ছাড়তে চায় না ভাই। আসেন, তাড়াতাড়ি উঠে আসেন। ইনশাআল্লাহ আজিজুর রহমান সাহেব আসবেন, উনি দান নেবেন। আমি শুধু কয়েকটি শুধু শুরুয়াত করছি ইনশাআল্লাহ। আসেন চটচট করে, 100 টাকা আসতে পারবেন না? এত বড় লোক আছে, 100 টাকা করে আসেন, তাড়াতাড়ি করে আসেন। ভাই আমার, এই দুনিয়াতে আপনি আছেন, যে সময় আপনি পেয়েছেন সময় কাজে লাগান, এ সময় কাজে লাগান। মরে যাবেন, এই সমাজ